250 মাছের যেটা মাছের সাদা জামা। তো আমি শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। 10টা সামথিং 10 ফস কিছু একটা বাজে। বর আজকের একটা কাণ্ড করেছে, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। কাণ্ড বলতে সকালে এত তাড়াহুড়া ছিল, ওই যে বললাম না কালকের সেই কোনো গরিব মানুষের পয়সা যেন না মানে যায়, সেই হিসাব করতে করতে সকালে আমার কাছ থেকে খুচরো পয়সা নিয়ে গেছে ওই ইসের জন্যে, কি বলে ওদের দেওয়ার জন্যে। তো সেই নিতে গিয়ে আমার বর আজ টিফিনটাই ভুলে গেছে। টিফিন কারিতে টিফিন ভরেছে, কিন্তু ভরে টরে টিফিন নিতেই ভুলে গেছে। তারপরে হচ্ছে বরে আমি ফোন করছি, বরের ফোনে রিচার্জ মানে ফোন ঢুকছে না, ফোন ঢোকাটাও বন্ধ হয়ে গেছে। তো বাধ্য হয়ে কী করব, কালকে যে পয়সা এনেছিল সাইকেল সারানোর জন্য রেখেছিলাম। আমার বড়া তো মানে ঘন্টা হিসাবে পয়সা পায়, ঘন্টায় 80 টাকা, যে যেমন যেখানে যেমন হয়। তো এই যে পয়সা দেখতে পাচ্ছ, পয়সা নিয়ে যাচ্ছি সেখান থেকে নিয়ে রিচার্জ করতে। তো আর একজন কিছু পয়সা পেত, তাকে কিছু পয়সা দিলাম। তাই ভাবছি যে কী করব, রিচার্জ করব। জানতাম রিচার্জ শেষ হয়ে গেছে, ফোন আসছে না, ফোনটা কবে বন্ধ হবে মানে যাওয়াটা, সেটাই হলো। তো এখন রিচার্জ করব, রিচার্জ করে নিয়ে তারপরে আবার বাজার যাব। আলু টালু সব বাড়ন্ত, সেগুলো আনতে যাব। মাথা মুন্ডু নেই এদের, এমন গাড়ি। পরে কথা বলি। জমি নিয়েছি, সেই ছেলেটাই যে রিচার্জ করে আসলাম, সেই ছেলেটা দেখা ওখানে পাড়ার ছেলেদের সামনে। আমি যে কিরে আমাদের টাকা পয়সাগুলো কি খবর, পুরো চলে গেল। বলছে যে ইসে হয়েছে, আমার এখন ভাল লাগছে না। তো ওই দাদারা বললো যে ও তো পুরো পাগল হয়ে গেছে, ওকে আর কি বলবি। তো আমি বললাম আমার পিছনে কেউ নেই তো, যাদের পিছনে লোক আছে তারা ঠিক আদায় করতে পারবে, আমার পিছনে কেউ নেই, তাই আমি আদায়ও করতে পারবো না, বুঝেছ। আর বুক ফেটে যাচ্ছে এখানে বলছি তোমাদের। একজন জমি নেমে, কালকে রবিবার ছিল, মাপার কথা ছিল, মাপেনি, পরিষ্কার হয়নি। তো বললো বুধবার দিন মাপবে। তা আমাকে বললো তো তুই যে তোর ও চেনা? বললাম হ্যাঁ। মানে আমাকে চেনে, আমার সাথে একসাথে সবসময় দেখে, সেই জন্য। তা আমাকে বলছে যে তুইও ওখানে একটু ব্যবস্থা করে নে না, ওই ঘরটা যে আছিস কবে চাপা পড়ে মানে কিছু হয়ে যাবে। তাহলে আমি কোথায় পাবো এত টাকা, কে দেবে? আমায় বলছে দেখ ধার দে না কর। কালকে আমার বোনের বাড়ি গেছিলাম, বোনও বলছিল দিদি লোন তোল। সত্যি কথা আমি বললাম লোন তুলবো, লোন শোধ করবো কী করে? শোধ করার তো কোনো রাস্তা হতে হবে বলো। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে ওই কথা ভাবতে ভাবতে, যে আমার আর এই জীবনে হলো না। বেরিয়ে পড়েছি সব ঝোলা ঝাম্পি লোটা কম্বল নিয়ে, এইখান থেকেই বারবার তোমাদের সামনে চলে আসছি। যাচ্ছি বাজারে, আলু নেই, আলু বাড়ন্ত, আলু নেই, বিটু বিস্কুট নেই একটাও, সকালবেলা খেতে পাচ্ছি না। তারপর বরের মুড়ি আনতে হবে। তো এরকম অনেক জিনিস টুকিটাকি আছে যেটা আনতে হবে, সেই জন্যে বেরোচ্ছি, আনতে যাচ্ছি আর কি জিনিস। আর ওই তখন ওই যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আবার থেমে গেলাম, তার কারণ হচ্ছে যে অনেক মানুষ আছে বাড়ির সামনে এসে গেছি। তো অনেকেই আছে মানে ওই কষ্টটা কষ্ট দেখে না, কষ্টটা ব্যঙ্গ দেখে, বুঝেছো তো। যে কেউ সব আমাকেই দোষ দেয়, যে আমার দোষ, একটা জমি যখন ওরকম হয়েছিল আর একটা জমি নামার দরকার ছিল না, এইসব কথা, বুঝেছো। তা বলে বলো, তোমরাই বলো, সারা জীবন কি ভাড়া বাড়ি থাকবো? চেষ্টা করব না যে ছেলেটার চেষ্টা করাটা কি আমার অন্যায় হয়ে গেছে? ছেলেটার ওই ছেলেটার জন্য যেন মাথা গোঁজার একটু ঠাঁই হয়, ছেলেটা যেন সে এক খাটা হোক আর যাই হোক, ছেলেটার জন্য যেন একটু হয়, সেটা ভাবনা চিন্তা করা, সেটা চাওয়া আমার কি এটা অপরাধ হয়ে গেছে বলো? সবাই দেখে কোনো শখ করিনি, এই তাই বলছিলাম যে ভালো কাপড় জামা কি করব বলো, রাস্তায় ছবি তুললে অনেক পয়সা পাওয়া যায়, সেই জন্যে। তো এই হচ্ছে ব্যাপার, দেখছো তো। কোনোদিন কিছু ভালো মন্দ করিনি, সারা জীবন এই রকমই থেকেছি, খেয়ে না খেয়ে জমিয়ে তিল তিল করে জমিয়ে। আজকে একজন বলছিল যে তোর লোন টোনগুলো সব শোধ হয়ে গেছে, বললাম সেগুলো একটু একটু করে দিচ্ছি আর কি। সে যার যার থেকে এমনি ধার নিয়েছি। লোন তো আমরা তো সরকারি চাকরি করি না যে আমাদের সরকারতে অনেক টাকা লোন এক জায়গা থেকে পেয়েছি, ওর কাছে ধার টার করে করেছি আর কি। তো এই মুহূর্তে সেই আর ধার আর হবে না, কেন ধার আর করা যাবে না, কেন একটা টাকা বাঁচে না। সকালবেলায় একজন এসে বলছিল মানে ওখানে একটা জমি আছে, তুই নিবি, তুই নিলে চেষ্টা কর, দেখ যদি কাউকে বুঝিয়ে উঠতে পারি না যে আমার কাছে এখন কিচ্ছু নেই যেটা দিয়ে আমি জমি নেবো। ছেলে পড়ানো হচ্ছে, কত খরচা হচ্ছে বুঝতেই পারো, সেই জন্যে কিছু খাইনি, কতদিন নুন ভাত খেয়েছি, খেয়ে সেইভাবে টাকা জমিয়ে দিয়েছি। আর কপালে নেই, ছাতি ফেটে গেল, চোখে জল আর আনতে পারি না।
ছেলে খাবার নিয়ে বসে পড়েছে, আর এখানে ভাত আর তরকারি, আর এই যে চান করে এসেছে, আর অনেকটা দেরি। আমি বাজার ওই নিয়ে চলে এসেছি, ওই যে ব্যাগের মধ্যে সব রয়েছে, আলু, লঙ্কা, তারপরে মুড়ি, সোয়াবিন সব এনেছি। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে তোমার ওই দোকান থেকে, এর মধ্যে রয়েছে ফাটা ডিম রয়েছে 3টে। রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য দেখি ভেজে দেবো, নাহলে করবো, যাই হোক করবো একটা কিছু। আর এখানে ছেলে বলল মা এই তরকারিগুলোকে গরম করতে হবে, বুঝেছো? তরকারিগুলো রয়েছে, তরকারিগুলো বলছে যে কালকে লোটে মাছটা করা হয়েছে, তো লোটে মাছটা একটু গন্ধ মানে একটু কেমন হয়েছে, তো চলো এইগুলোকে সব একটু গরম করে রেখে দিই। এই তরকারি সব গরম করে নিয়েছি, ভিডিওর একটু কাজ ছিল সেটা করলাম। আর এই বাসনগুলো আজকে জল নেই গামলায় একদম, জানো, বাসনগুলো ভেজাবো, তারপর গ্যাস মুছবো, ভিডিওর আর একটু কাজ হচ্ছে তো সেটা করবো। তা একটু জল আমার ইসে নেই, কুকার পড়ে গেছে না, এখানে জল বেরিয়ে যাচ্ছিল, তুমি দেখো নি কেন বাবা? ওই জন্য তো আরো ওদেরটা ভেজছে না, এই জলটা পড়ে যাচ্ছে না। তো মশা হয়েছে বলার কথা, কালকে রাত কুকার মাজা হয়নি, কুকার পড়ে আছে, বাথরুমে জল দিতে হবে তো। 12টা বাজে আমার। হয়ে কটা শর্ট করছিলাম, শুধু ইউটিউবে শর্ট কটাই হলো, বুঝেছো? তারপরে দেখছি 1:30 বাজে, জল চলে যাবে, ওই কারণে আবার এই যে চাল ধুয়ে নিয়ে চলে আসলাম। রয়েছে জল টল, বাসন কোসন মাজা, গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে, তো রান্না আজকে ঝটপট হয়ে যাওয়ার কথা, তো দেখা যাক কি হয়। তো কটা ভিডিও করে দিয়ে শুরু করব রান্না বান্না। দেখি বর আসলে আজকে বলবো, চুলগুলো বার করি, যে করব, বর আসলে বলবো যে কি গো বাথরুমটা একটু ঘষে দাও। তো দেখা যাক কি করছে। এখন আমি সকালে টিফিন খাইনি, বরকে 1:45 ফোন করতে হবে, বরকে ফোন করে দিয়ে একবারে রান্নায় বসবো। 3টে বাজবে, ছেলে তো ভাত খেয়েছে পেট ভরে, ওর খিদে তেমন একটা নেই, তাই তো বাবা? ও এখন পড়ুক, ততক্ষণ আমি কটা ভিডিও করে নিই। আর স্ট্যান্ডটা ভেঙে গেছে তো দাঁড়িয়ে ভিডিও করা যাচ্ছে না, এই যে রেখেছি নিচে বসেই ভিডিও করতে হচ্ছে আর কি, মানে কোনো রকম ঠেকনা ঠুকনা দিয়ে। আর সেই কুমড়োর দানাগুলো দেখো এখনও শোকাচ্ছে, কোনোদিন রোদ্দুরে দেওয়া হচ্ছে, কোনোদিন দেওয়া হচ্ছে না, তার কারণ চলে যাচ্ছি না স্কুলে, সেই জন্য। তো এই জামা কাপড়টা পাল্টাবো, তো 2-1টা ভিডিও করা বাকি আছে। আজকের ভাবছি তেলাপিয়া মাছের ঝাল আর মাছের তেলটা, আর একটু নিম বেগুন করার ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়, কত দূর কি হচ্ছে। তো চলো করে নিই ভিডিও কটা। বসিয়েছি হচ্ছে মাছের তেল দিয়ে আলু, আমার মুখ দেখা যাচ্ছে না, কি করব বলো? স্ট্যান্ডটা ভাঙা, ফোন রাখার জায়গা নেই, এই ইটের উপর, চকির পায়ার উপর ইটের উপর রেখেছি, সেখান থেকে আমার মুখ কেটে বেরিয়ে যাচ্ছে আর কি, কিছু করার নেই আমার। ওইভাবেই দেখো, যাদের ভালো লাগবে তারা দেখো, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাচ্ছে, তো চলে যায়, আর কিছু করার নেই। কদিন ধরে ভিডিওর একদম সব কিছু খুব ডাউন, কি করব, আমার ভাগ্যের দোষ আর কি, আমার কপালের দোষ, আর কিছুই না। কেন সব কিছুতেই তো আমার দোষ, তাই জন্য দোষটা আমারই। এই বেগুনটা আজকে বহুদিনের বেগুন, মানে 1 মাসের বেগুন, দানাও হয়ে গেছে মনে হয়। এই সেদিন যে বেগুন 15 দিন আগে যে বেগুন এনেছিলাম, বেগুনগুলো ভালো খেতেও পারিনি, বেশিরভাগটাই নষ্ট বেরিয়েছে। অনেক দিন ধরে নিম বেগুন মন করছে, তাদের সোমবার আছে, কেন এই দিন ওই দিন সেই দিন খাওয়া হয় না, খুব একটা দানা হয়নি। দেখো 1 মাস আগের বেগুন, তবে বেগুনটা বেশ ভালো, নষ্ট হয়নি। এখন তো বেগুনের দাম অনেক বেশি, একটু এই যেইটুকু হবে সেইটুকু নিম বেগুন একটু করব। মুখটা খুব অবস্থা খারাপ আমার, একটু টক ছাড়া খেতে পাচ্ছি না আর কি, সেই জন্যে। আর মাছের তেল দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি, বরকে ফোন করে দিয়েছি, রিলস ভিডিও বানিয়ে দিয়েছি। আর আমি এখনও সকাল থেকে খেয়ে উঠতে পারিনি, 2টো বাজে, তো ভাত খাবো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে। আমার আলমারিটার এই ঘরের খুব অবস্থা খারাপ হয়েছে, আর ওই রাস্তা দিয়ে বেরোলে সব জমি করছে, মনটাও খুব একটা ভালো নেই আর কি। একটু আগে মাকে ফোন করেই কাঁদছিলাম যে আমার কপালে কি আছে বলো, আমি আর কত কষ্ট করব, ভগবান আমাকে কত কষ্ট দিয়েছে, কষ্ট সহ্য করতে করতে যে পিঠ আমার থেকে গেছে।
চারিদিকে এত আওয়াজ হয়, কেউ কলের জল পড়ছে, কেউ কথা বলছে, কেউ জোরে জোরে গান চালাচ্ছে। তো মানে সামনাসামনি ভিডিও করাই আমাদের সামনে তো সামনে বাড়ির জল ড্রেনে পড়ে, যে কী আওয়াজ হয় ঘরে এমনিই টেকা যায় না। ভিডিওতে তো জোরে আওয়াজ হবে, কিন্তু আওয়াজ হলেও আমার তো কিছু করারও নেই, কিছু বলার নেই। পাকা ঘর না যে বন্ধ করা ঘর, জানলা দরজা বন্ধ করে দেবো, দিয়ে সেখানে তোমাদের ভয়েস দেবো। তোমরা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা। বন্ধুরা কেটে কুটে নিয়েছি, বসিয়ে দিয়েছি, আর কিছু নিচে রাখার উপায় নেই। দেখো ইঁদুরে এক পিস মাছ খেয়ে গেছে। আর আমি সকালে খাইনি, তো পেঁয়াজ লঙ্কা তেল, এই যে লঙ্কা নিয়ে নিয়েছে, মানে লঙ্কাটা দেখ ভুষা লঙ্কা দিয়েছে। 250 লঙ্কা 20 টাকা, তাই হলো 250 নেবো না 100, বলছে 100 নিতে গেলে 10 টাকা। মানে সেই যখন 110 টাকা নেবে তাহলে আমাকে 50 দাও, কেন আমি বুধবার দিন রেল বাজারে যাবো। তো লঙ্কাটা হচ্ছে কিচ্ছু নেই, লঙ্কাটা কোনো গন্ধ নেই, লঙ্কাটা একটু ঝাল হবে, মোটা মোটা বড় বড় লঙ্কাও আর কি করা যাবে, কিছু করার নেই। চলো ভাত কটা এখন খেয়ে নিই, তারপর রান্না বান্না হোক, তারপর দেখা যাবে। সকাল দিয়ে এখানে কিছু খাইনি। মাছের তেল আলু দিয়ে এই দেখতে পাচ্ছ আজকে একদম ঝরঝরে হয়েছে। তেলটা মনে হয় তেতো না, সেই কারণে। পেঁয়াজ দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে হচ্ছে, আর এই যে ভাত বসিয়েছি, বুঝেছো। আর এই যে মাছ ভাজা রয়েছে, বেগুন, তার সাথে যে কালকেকার অর্ধেক টমেটো যেটা মাছে দেবো, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। বরমশাই এসে গেছে, আর এখানে ভাত বসানো হচ্ছে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা মানে বসাইনি, ভাতটা হয়ে গেছে, নামাবো। এই চালটা এমনই চাল না, তোমাদের কি বলবো, মানে সেই ভাতগুলো না খাওয়া যাচ্ছে না, সেই রকম চাল। আর আমার না কখনো গরম লাগছে, কখনো মানে কেমন লাগছে, অস্বস্তি হচ্ছে, একটা কেমন কেমন হচ্ছে, মানে প্রেশারের ওষুধটা মনে হয় খেতে হবে, টেনশান হচ্ছে, জানো তো। এই বরের সাথে এখন কথা হচ্ছিলো, তারপর বর আমাকে হাসানোর চেষ্টা করছে, ওই জমির কথাতেই হচ্ছিলো। বর বললো কি এটা কি সম্ভব, বলো হবে, আমাদের দেওয়ার মতো কে আছে। আমি জানি কেউ নেই, তবুও তো মনে কষ্ট লাগে, তাই না। অনেকদিন পর তোমাদের সামনে একটু শোয়া থেকে উঠে দেখালাম। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, জামা কাপড় তোলা হয়ে গেছে, আর বরমশাই এসে গেছে। এখন হলে পুরো 4টে বাজে, জানো তো। আমি তো অত দেরি করে ভাত খেয়েছি, আমার খিদে নাই, কিন্তু বর আজকে বাথরুমগুলো পরিষ্কার করে দিয়েছে। এখনও যে কলে জলও এসে গেছে। হয়ে গেছে সোনা সব পরিষ্কার? বাথরুমের ভিতরে জল দিতে হবে, তো জল দেওয়া বাকি, ভরুক, আমি গিয়ে তোমাদের ভাতটা দিয়ে নিই, তারপর দেবো। হ্যাঁ, আমি দিয়ে দেবো, গামলায় দিয়ে আসো। তো জল টল দিতে হবে, আর খেতে দেবো। ছেলে এখনও খেলো না, ছেলে পড়ে উঠে একটু ফোন দেখছে, কেন সারাদিন আজকে পড়েছে, কাল আছে কেমিস্ট্রি পরীক্ষা। তো কেমিস্ট্রিতে হচ্ছে অর্গান কেমিস্ট্রি, ভীষণ চাপের, বুঝতেই পারো। সেই জন্যে ওর মানে রাতে ঘুম নেই, কত রাত অবধি জেগে থেকে তারপর, বুঝেছো তো। সে হচ্ছে ব্যাপার। আমি ওই যে কি বলে ভাত বাড়বো, এখন ভাতটা দেবো। বাবাই এগুলো একটু তুলে নাও না, তোলো মুড়ি, আর ওগুলো ছোঁয়া লেগে যাবে। সোয়াবিন নিরামিষ কাল খাওয়া যাবে না, সোয়াবিন নিয়ে এসেছিলাম আজকে, বা মুদি ছদাই থেকে সোয়াবিন, মুড়ি, বিস্কুট, আলু, আর কি এনেছিলাম, আর ডিম এনেছিলাম, বললাম তো, ওইটা এনেছিলাম। কালকে সোয়াবিন রান্না করবো, সেই জন্যে। আর বর আসুক, চান করে ভাতটা বাড়ি, তারপরে বাথরুমে জল দেবো, তারপর শোয়ার আছে। ভিডিওর একটু কাজ বাকি আছে, সেটা করার আছে। একটু লম্বা টান টান হয়েছিলাম বিছনাতে, আর সারা বিছনায় শোয়ার মতো নেই। ওই দেখো বই খাতাতে দেখো ভর্তি, কেন বলো, এই দেখো আমাদের ঘরে জায়গা একদমই নেই, বুঝেছো, যেখানে বসেও পড়বে, চকিটাই ভরসা। তার জন্য কেউ আসলেও সেই চকিতে। আর এখানে ছিল সেই কুমড়োর দানাগুলো, বাধ্য হয়ে ঘরে তুলে নিতে হলো। ঘুঘু পাখি এসে দেখছি ঠুকরে নিয়ে চলে যাচ্ছে, বুঝেছো, ঘুঘু পাখি কুমড়োর দানা নিয়ে চলে যাচ্ছে। তাহলে চলো ঘরেই তুলে দিই, বেকার। এই যে এইখানে, এই যে টালির উপর থেকে, এই দেখো এখানে নোংরাও করে দিয়েছে। টালির উপর থেকে উঠে উঠে, এখান থেকে উঠে উঠে না পাচ্ছে আর পড়ছে। তো আচ্ছা, ময়লা নিয়ে গেছে। ময়লার বালতির মধ্যে মাস্ক কে ফেলেছে? তোমার কাছে ছিল? হ্যাঁ, বাবা ফেলেছে, বাবা। বাবা মাস্ক পরে কাজ করেছিল, পাঠিয়ে দিয়েছে মাস্ক পরে কাজ করতে, ভাইরাস না যায়। মানুষকে মানুষ ভাবে না, কত মানুষ এরম আছে। তো চলো, কি আর করা যাবে। এই যে তুলে নিয়ে চলে এসেছি কুমড়োর দানা, কখনই নিয়ে এসেছি, শুয়েছিলাম। আর আজকে তোমাদের বলেছিলাম না, সে আমার বর টিফিন নিয়ে যায়নি, এ দেখো
আওয়াজ পাচ্ছ? মুড়ি আর চানা ঝুরি ভাজা রয়ে গেছে ঘরে, ওখানে আমি তুলে রেখেছি, কালকে খাবে সেই জন্যই। তো চলো বর জামা প্যান্ট কটা মেলে মাথাটাতে আশ্রে নিক, আমি ততক্ষণ ভাতটা বেড়ে দিই। হ্যাঁ দেখো ভাতের ফ্যানটা দেখতে পাচ্ছ, মোটা পুর একটা ভাতের ফ্যান, আর ভাতগুলো কেমন যেন যতই শক্ত করো একটা জরা জরা। আর কি বলো, আমরা তো সেই ফলও খেতে পারি না, দুধও খেতে পারি না, যার জন্য এই খাই তো দুটো ভাত, এবার সেই ভাতটাই যদি ভালো না হয় কেমন হয়। তো বরকে এই জন্য বলছিলাম দেখো চালটা দেখো কেমন যেন ভাত, কোনো স্বাদ নেই টাদ নেই কিচ্ছু নেই। তো বর বলছে হ্যাঁ ভাত চালটা তো দেখছি সেরকম, আর ফ্যানটা এতটা পুর মনে হয় নতুন কোনো চাল, বুঝেছো তো। সেই কারণে দেখো আমি এখানে ভাতটা উল্টে পাল্টে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে যত কিছুই দিই, কিন্তু ভাতের যে স্বাদ যে টেস্ট সেটা তো সেই রকমই থাকবে না, সেটা কি আর পাল্টাবে, তাই না। তো ছেলের আর বরের দুজনের ভাত বাড়ছি, আর পাখা চলছে জানো তো, ওই জন্য আওয়াজ হচ্ছে, তাই জন্য আমি ভয়েস ওভার দিলাম। এখানে আজকে একটু নিম বেগুন করেছি জানো, নিম বেগুন করেছি, মাছ করেছি, আর এই মাছের তেল আলু দিয়ে ভাজা করেছি। আজকের হচ্ছে এইটুকুনি রান্না, জানি না এই দিয়ে কীভাবে খাওয়াবে, তবে চলে যাবে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ছেলে ওখানে কি পড়ছে না কি হাসছে, ভগবান জানে কি করছে, আর হাসছে দাঁত বার করে, কেন বুঝতে পারি না। ওর বাবা ওকে সন্ধ্যেবেলা জল দিয়েছে, আর আমি না সামনে থেকে ফোনটা এরকম করে ভিডিও করলে না মুখটা ধ্যাবড়া ধ্যাবড়া হয়, একটু স্ট্যান্ড থাকলে এরকম করে ভিডিও হয় আর কি, হাতটা অত বড় হয় না, কিন্তু স্ট্যান্ড হলে এরকম করে ধরলে হাতটা বড় হয়। বর সাইকেল সারাতে গেছিলো, এই যে দেখো কার সাইকেল নিয়ে চলে এসছে, সাইকেলের দোকানের লোকটা সাইকেল নিয়ে এসছে, দেখতে পাচ্ছ লেডিস সাইকেল। আর বাড়ি এসে চা খাওয়ার জন্য আমাকে বলছে চা খাওয়ার কথা, ওই যে চা বানিয়েছে, কালকে তো আমি বানিয়েছিলাম, বরের সৌভাগ্য ফিরেছিল, আর আজকের আমার বর বানাচ্ছে। সাইকেলটা না সারালেই, ছেলের সাইকেল, ছেলে কালকে যাবে স্কুলে পরীক্ষা দিতে, আর বরের সাইকেল ওইখানে মানে দোকানে সাইকেল দিয়ে এসে 2 দিন হলো, সাইকেল সারায়নি, বুঝেছো, সাইকেল হচ্ছে সারায়নি। এখনো গেছে যে বলেছে, বলার পরে ওই তারপরে এখন সাইকেল সারিয়ে তারপরে দেবে, তো ওই জন্য বলছে আর ওর দোকানে আর যাবো না, কেন এরকমই করে প্রত্যেকবার, সাইকেল দিলে সাইকেল ওরকমই করে, সে হচ্ছে ব্যাপার। আর ছেলে এখানে কি যেন খুঁজেছে, পুরো লন্ডভন্ড করে রেখে দিয়ে গেছে, পাইনি, বুঝেছো, তো সে হচ্ছে সব এইরকমই, একদম পুরো এখানটা একদম যাওয়া। এটা আর সব খাতা। তো চলো সাথে থাকো, চা খাই, খেয়ে নিয়ে তারপরে আসি আবার। তো বন্ধুরা বর সাইকেল মানে সারিয়ে চলে এসেছে, আর এখন 9টা 10-15 বাজে। শ্বশুরবাড়ি ফোন করলাম, কথা বললাম, আর ভাল লাগছে না ঘরের মধ্যে, সারা দিন ঘরের ভিতর বসে বসে আমার দম ফেটে আসছে আর কি, আর তার মধ্যে এত দুনিয়ার চিন্তা, আরও যেন কষ্ট কষ্ট। আর এই যে কি বলে রিয়ার মেয়ের ভিডিও দিয়ে পাঠিয়েছে, দেখলাম, একদম দারুণ লেগেছে, আমার তো দারুণ লেগেছে, কিন্তু কি বলবো, কাছে থাকলে হয়তো চট করে চলে যেতাম, এত দূর, তারপরে আমার জার্নিং আমি করতে পারি না, তারপরে যেতে গেলে হচ্ছে বরকে সাথে যেতে হবে, এই শ্বশুরবাড়ি থেকে সবে আসলাম, এখন কাজ কামাই করে যাওয়া আমার খুব ভালো লাগে, আর এতটাই ও আমাকে ভালোবাসে যে না যেতে পারলেও কেমন, আবার তারপরে সোনামাকে দেখতে, দেখো যতই হোক আমার, যতই টানাটানি থাক যাই থাক, দেখতে গেলেও তো একটা খরচার ব্যাপার আছে, তো দেখা যাক পরে। ও ওই জন্যে মানে যখন পারে আমাকে ফটো দিয়ে পাঠায় যে দিদি তুমি দেখো, কেন আমার সত্যি মানে ওর সাথে একটা কাছের একটা মানে সব সময় ও মানে এতটা মানে হয় না, সে এটা কাছের হয়, হতে পারে যে আমার ভিডিও থেকে সাবস্ক্রাইব করেছে, সেখান থেকে ওকে আমি চিনি, কিন্তু তাও অনেকটা ওর মাঝখানে অনেক দিন ওর সাথে আমার যোগাযোগ ছিল না, তারপর আবার কিছুদিন যাবৎ এতটা ঘন যোগাযোগ হয়েছে যে বলার কথা না, বুঝেছো। তো চলো বরকে বলছি চলো একটুখানি ঘোরার কথা, বর বলছে কোথায় যাবো, তা আমাদের সত্যি বলতে যাওয়ার জায়গা কোথাও নেই। ছেলে বলছে দিদির বাড়ি, আমি বলছি না ভালো লাগছে না, সকালে এসে গেছিলাম। আমার বরের চুলটা দেখো, টেনশানে আমার বর হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, বুঝেছো। আর শ্যাম্পুও করেছে, আসল কথা চারিদিকে সবাই জমি টমি কিনে নিচ্ছে বাড়ি, আমাদের ঘরটা তো দিন দিন খারাপ অবস্থা হচ্ছে। তো আজকের সেই নিয়ে বরের সঙ্গে আমার কথা হচ্ছিলো, মানে প্রায় এক প্রকার রাগারাগি হয়ে যাচ্ছিল। বর বলছিল যে কি করবে, কিছু করার আছে, যে চিন্তা করে কি করবে, আমরা কি নিতে পারবো এই মুহূর্তে, সেটাও একটা কথা, সত্যি কথা। আমি বললাম আমি কি আমার একটা কথা তোমাকে বলতে পারি না, আমার একটা মনের কথা বলতে পারি না, যে ওখানে জমিগুলো সব বিক্রি হয়েছে, আর তো এখানে এই চত্বরে আর কোনো জমি নেই, আর জমি একদমই নেই, পুরো মাঠ বিক্রি হয়ে গেছে,
আর যেটুকু যা আছে সেটা যদি নিতে পারতাম। তো আমার মনের কথা আমি বরকে বলতে পারি না? দুপুরবেলা এই নিয়ে আমাদের দুজনা যে এই তুমি এত চিন্তা করো আর এরকম বলো বলে আমি এখন আর তোমায় কিছু বলি না। সেই যে আগে প্রথম দিকে যে ভিডিও করতাম যে আমার বর যে হাসি খুশি যে প্রাণ উচ্ছল ছিল, সেগুলো এখন তোমরা দেখতে পাও সামনে। এখন আগে তাও কত কথা বলতে, এখন কিচ্ছু বলে না, সবসময় এরকম গোমরা মুখো সবসময়। আর ও কিভাবে ওই জানে সেটা প্রকাশ করে না, যেহেতু শান্ত প্রকৃতির মানুষ। আর আমি তো মানে কিছু বলিই না এখন, এই চেল্লামিল্লি করে বলেই আমি এখন কিচ্ছু বলি না। আমার যদি আগে শরীরে একটু কষ্ট হলে বলতাম, সেটার মানে নির্মূল করতো। এখন যদি বলি তো এখন একটা উল্টো কথা বলে, কি করব আমি, এরম একটা কথা বলে। আগে সেটা বলতো না, আগে বলতো হাত এটা টিপে দেবো, ওটা মাথাটা টিপে দেবো, এরম ছিল। এখন হচ্ছে দেখো সবসময় এরকম চিন্তাগ্রস্ত। চলো দেখি কি করা যায়। ওখানে বাসন টাসন পড়ে আছে, মেজে ঘষে নি। আমার বর এত রাত বাজে 10:30, এখন হচ্ছে ছেলের স্কুলের জামাটা কাচছে, যেটা আমি ভুলে গেছিলাম। আর সাদা জামা তো আমি মানে কাচতে পারি না, এই যে মানে একটা কেমন গায়ের জোরে স্যান্ডো গেঞ্জি আর সাদা জামা দুটো মিলে কাচছে। আর আমি মাজবো হচ্ছে বাসন, এখনও ভেজা। একটু বাসনে জল দিয়ে দাও না গো, থালাগুলোতে একটু জল দিয়ে দাও, ভিজে যাক। ওই উপরের ছোট বালতিটা থালাগুলোতে দাও শোনা। ওই উপরের সবুজ বালতির জলটাকে নিয়ে নেবে। আমরা বেরিয়েছিলাম একটু এই রাতে, মানে একটু দরকারে বেরিয়েছিলাম, তো আস্তে আস্তে এত রাত হয়েছে। তো দেখা যাক, তো তোমাদের অবশ্যই বলবো, তো তার জন্যেই তোমরা সাথে থাকো। দেখো ফাটা ডিম নিয়ে এসেছি দুটোতে। ডিমগুলো হচ্ছে তোমার এখানে ভুজিয়া করব টমেটো আর পেঁয়াজ দিয়ে। আর কাটা টমেটো ছিল, বর বলছে ওটা দিচ্ছ? তাহলে হ্যাঁ, তো কী হয়েছে? বলছে না কাটা জিনিস তো দিও না, ইঁদুর ঘরে তো ইঁদুরে ভর্তি। মানে না আমি ভালো করে ঢেকে রেখেছিলাম, জানো তো কী বলো তো, ইঁদুর ছুঁচো এইসব যদি খায়, সেই জিনিসটা তো আমরা না জেনে শুনে খেয়ে নিলে আবার পরবর্তীকালে কোনো বড় রোগ দেখা যাবে, তখন কি হবে? বড় এখানে ওষুধ করতে বসেছে, আর ওর মানে কি বলো, ওষুধ করতে বসলে একটা চিন্তা সবসময় ওর লেগে থাকে, যে যদি ওর কিছু হয় আমাদের কি হবে। তো যা হবে, যা ভাগ্যে আছে তাই হবে। তো এখানে মানে ডিমের একটু ভুজিয়া করবো, অনেক দিন ধরে ছেলে বলছিল, হয়ে ওঠেনি। তো আজকে পেয়েছি দোকানে, ফাটা ডিম সচরাচর পাই না, তো আজকে পেয়েছি। যে দুটো ডিম দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে করছি, তরকারি করলেও তো করতাম। তো এটা দিয়ে ওরা রুটি খেয়ে নেবে। আমার ছেলে এই অল্প দিলেও না এটা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, সেই কারণে করলাম। প্রথম দিকে না দেখেছো ডিমের কালারটা কেমন, একদম ভালো লাগছিল না, তাই না? এত রাতে কোথায় বেরিয়েছিলাম? এত রাতে বেরিয়েছিলাম হচ্ছে এক তো ঘরের জন্যে, আর একটা হচ্ছে তোমার ইসের জন্যে, ওই যে কি বলে, জমির ওই দাদা কথা বলতে বলেছিল তোর বরকে বলিস। তো ওরা বলছে এখন মোটামুটি 6 লাখ 7 লাখ টাকা যে দাম, মোটামুটি 4 লাখ টাকা দিতে হবে। 4 লাখ টাকা দিলে তাহলে ওরা 1 বছর সময় দেবে, তার মধ্যে বাকিটা হচ্ছে। না গো দাদা, সম্ভব না। আর এইসব বলতে বলতে দেখো এই যে ভুজিয়াটা হয়ে গেছে। তো বন্ধুরা আমি উঠে যে শুয়ে পড়েছি, বড় উঠে পড়েছিল, লাইট নিভিয়ে দিয়েছিল, তো মনে পড়ে গেল যে ভিডিওটা শেষ করিনি। শেষ করছি, এখন অলরেডি 12:30 বাজে। পুরো পাড়া ঘুমিয়ে গেছে, নিস্তব্ধ। ছেলে যেহেতু পড়ছিল সেই জন্য আমাদের আরও দেরি হয়ে গেল। আর মাথায় তেল লাগিয়ে নিয়েছি, মাথার যন্ত্রণা, মাথার ভিতর চিলিক মারছে। আর বর সাইকেল তুলেছে দুদিকে দুটো, ছেলের জামা টামা সব তোলা আছে। তো চলো আজকের মতন এইখানেই শেষ করছি। যদি ভালো লাগে সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।